গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক ন্যাটোর পতন ডেকে আনতে পারে। শুধু তাই নয়, রাজনৈতিক বিপর্যয় এবং পশ্চিমা বিশ্বের বিপর্যয়ও ডেকে আনতে পারে। এদিকে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, আর তা নিয়েই বিপদের মুখে রয়েছে গোটা বিশ্ব। সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন যে গ্রিনল্যান্ড নিয়ে সংঘাত পশ্চিমা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে, এবং আমরা যেমন জানি পৃথিবী শেষ হবে ডোনাল্ড ট্রাম্পের আর্কটিক দ্বীপ দখলের ষড়যন্ত্রের কারণে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আমেরিকার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এটা প্রয়োজন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ট্রাম্প প্রশাসন এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে একটি মৌলিক মতবিরোধ দেখা দিয়েছে। সূত্রের খবর, ফ্রান্স এবং জার্মানি থেকে সৈন্যরা গ্রিনল্যান্ডে আসতে শুরু করেছে। নরওয়ে এবং সুইডেনেও তাদের সৈন্য পাঠাতে প্রস্তুত। তবে টাস্ক স্পষ্টভাবে বলেছেন যে তার দেশ গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে না। বলেছেন যে ন্যাটো মিত্রদের মধ্যে যে কোনো আগ্রাসন বিশ্ব নিরাপত্তার ভিত্তি ভেঙে দেবে। তিনি ঠিক কি বলেছেন শুনুন। Tak czy inaczej i z naszego punktu widzenia katastrofa. Czy konflikt, czy próba zaboru terytorium państwa, które jest członkiem NATO, przez drugie państwo, które jest członkiem NATO, i to są w dodatku Stany Zjednoczone, no to byłby koniec świata takiego świata, jaki znamy i który nam przez dziesięciolecia gwarantował bezpieczeństwo. Nie tylko nam. Gwarantował także ten ład światowy oparty na solidarności natowskiej, która powstrzymywała na świecie, a przede wszystkim w Europie, w Ameryce Północnej, powstrzymywała złe siły związane czy to z komunizmem, czy z terroryzmem, czy z innymi formami agresji międzynarodowej i próbami łamania porządku międzynarodowego. Tak. গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এবার বিশ্বের বৃহত্তম এই দ্বীপকে নিজের কবজা করতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে ডেনমার্কও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ৭৪ বছরের পুরনো একটি নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে হোয়াইট হাউসের চোখে চোখ রেখে এই দেশ জানিয়ে দিয়েছে, কথা পরে হবে, আগে গুলি চলবে। দীর্ঘদিন ধরে ডেনমার্কের থেকে স্বাধীনতা দাবি জানিয়ে আসছে গ্রিনল্যান্ড। তবে সাম্প্রতিককালে ট্রাম্পের দখলদারির হুমকি আবহে একটি সমীক্ষায় দেখা গিয়েছে অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী আমেরিকার সঙ্গে যুক্ত হতে চান না। এই আবহে কোপেনহেগেনে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন বলেছেন, যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। আমরা ন্যাটোকে বেছে নেব, আমরা ডেনমার্কের রাজ্যকে বেছে নেব, আমরা ইউকে বেছে নেব। কি বলেছেন জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন, শুনবো। Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO, vi vælger kongeriget Danmark, vi vælger EU. গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুমকির সুরে বলেন, এটা তাদের জন্য বড় সমস্যা হতে চলেছে। আমি তার সঙ্গে সহমত নই। আমি জানি না সে কে, তার সম্পর্কে আমার কিছুই জানা নেই, কিন্তু এটা তার জন্য একটা বড় সমস্যা হতে চলেছে। কি বলেছেন ট্রাম্প, শুনবো। That's their problem. That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. Well, that's their problem. That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দখল করে নেওয়া প্রয়োজন। এর ফলে মেরু অঞ্চল সুরক্ষিত থাকবে। ট্রাম্প বলেন, আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, এটা এখন কৌশলগত বিষয়। এরপরই গর্জে ওঠেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। পাল্টা কড়া বার্তা দিয়ে তিনি বলেন, হুমকি দেওয়া বন্ধ করুন। আমেরিকা যদি ন্যাটোর অন্য কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম এই দ্বীপের জনসংখ্যা মোটে ৫৬,০০০। প্রায় ৩০০ বছর ধরে কোপেনহেগেন গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করে।
আভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব রয়েছে স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের হাতে। বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি নেয় ডেনমার্ক সরকার। তবে আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার আসার পর থেকে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে বিকল্প পথ নিয়ে ভাবনা চিন্তা করছে আমেরিকা। তবে এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো ন্যাটোর অন্য সদস্য দেশগুলি। গভীর রাতে হামলা চালিয়ে একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনেছে আমেরিকা স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার শুরু হয়েছে তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পর কি এবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পরের লক্ষ্য গ্রিনল্যান্ড? হোয়াইট হাউস সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম এই দ্বীপের দখল নেওয়ার বিষয়ে নাকি আলোচনা শুরু হয়েছে আমেরিকার প্রশাসনের অন্দরে। প্রয়োজনে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি হোয়াইট হাউস। কিন্তু কি করে হঠাৎ করে গ্রিনল্যান্ডের দখল নেওয়া কেন দরকার হয়ে পড়লো আমেরিকার? দীর্ঘদিন ধরেই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক বৈঠকে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন, কারণ রাশিয়া এবং চীনের জাহাজ গ্রিনল্যান্ডকে ঘিরে রেখেছে। এজন্যই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডে দখল নেওয়া প্রয়োজন। ট্রাম্প বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না। রাশিয়া এবং চীনের জাহাজ দিয়ে গ্রিনল্যান্ড ঘেরা হলেও ডেনমার্ক কিছুই করেনি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন কি বলেছেন শুনবো। Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. আসলে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দখল করে নেওয়া প্রয়োজন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।